আজকের ঘটনায় বুতুর্নির শিলাই খুলে যাবে এটা নিশ্চিত। আজ যে কাল সাপের কাল হানো কাপের বীর যেন ফস ফস করব। যদি বুতুর্নি আজ যে মাল্টিপ্লাগের ভিডিও দেখে তাইলে কিন্তু হিদিরাজ যে শিলাই খুলে যাওয়া নিশ্চিত। তুমি যেরকম মা বোনদের নিয়ে থাকতে, মা স্বামী আর মা আর বোনদের নিয়ে থাকতে তোমার পছন্দ, এভাবে থাকতে তোমার পছন্দ, আমারও পরিবার হলেই চলে, আর কেউ লাগে না। আজকে আইকেলা বাসটা বুতুর্নির কোন জায়গাতে দিছে জানি না একেবারে। আজকে শারমিন মাল্টিপ্লাগ আমার বাসায় কথা বলছে। তো একটা জিনিস কি দেখেন, এই বুতুর্নি যে একটা মিথ্যুক আমরা তো সবাই জানি। যে গতকালকে বুতুর্নি যে ভিডিও বানাইছে মাক্ষিরে নিয়ে, আমি আপনাদের কালকে কইছি যে এই ভিডিওটা বানানো মানে মাল্টিপ্লাগের পরিবারের কেউই যেন এখানে না আসে, সবাই যেন এই ভিডিওটা দেখে ঘৃণায় লজ্জায় যেন না আসে। কিন্তু বেল্লাল চামচা এটা তো কোনো লজ্জা শরম কোনো কিছু নেই, এটা তো আসলে মানুষের পর্যায়ে পড়ে না। তো একদিকে ধরেন মুরব্বীর কথা আমি বলি, বেল্লালের মার কথা বলি, তার তো রক্ত যত যাই হোক, সে মুরব্বীরা কিন্তু এগুলা, বুতুর্নির মা কিন্তু বুতুর্নির বিয়েতে পর্যন্ত আসে নাই, কারণ বাবুর মাকে সে পছন্দ করে না, বাবুর কাছে বিয়ে হইতেছে। বুতুর্নির মা কিন্তু আসে নাই। তো বাবুর মা দেখেন বেহায়া বেলাজার মতো ওই যে রক্তের টানে আইসে কিন্তু ঠিকই। বেল্লাল বদমাইশ চলিয়েছে আবার মিমে সাফাই দিয়ে ভিডিও বানাইতে। এটা একটা অসভ্য, আসলে এটা মানুষের পর্যায়ে পড়ে না, এটা ফোসুনা জানো আর কেমনে কইতাম। মাক্ষী রানী বেলে তাবিয়ারে অনবেলে বেস্ট ফিট করে হুনছিন নিয়ানেরা মাইয়া জামাইয়ের সামনে এই মাক্ষী রানী এটি কী কয়। মাক্ষী রানীর কত নাটক, ওই যে হাগা থেকে ফেরফেরানি, আগে তো দুর্গেলা বাসার মধ্যে আসিল, পটার টাকা হয়েছে, ডাইপার ফরানি নতুন নতুন একটা জিনিস শিখছে, ফিডারে করে বাচ্চারে দুধ খাওয়াইতে হয়, এটাও নতুন শিখছে, তখন খাওয়াইতে পারানো টাকার অভাবে। তানজিলা হ্যান আর হানিবাদ খায় মানুষে চার তানেরে ওইভাবে খাওয়ানো পরানো করতে পারে না টাকার অভাবে। তো এখন হাগা থেকে ফেরফেরানি হয়েছে, বড় লোকদের বাচ্চাদেরকে এগুলো করে। অন দেখি মাক্ষী রানী বুড়গে মাইয়া 7 বছর শেষে মানে 8 বছর হইব, ওই বুড়গে মাইয়ারে লই বেলে অনবেলে দুধ বুকের দুধ বেলে পান করায়। আজ যেহেতু কি হাদিসের কালামের জ্ঞানের কথা বলা শুরু করেছে, হায় রে মাক্ষী আলুরে খালু খালুরে ভালু, সব কাজের বুয়াদের আস্তানা ভাই। এটি যেন 71 একসাথে বাইরে দিয়েছে, মেমরে যেভাবে হুতে রেখেছে মনে হয় যে 8 দিনের মানে 1 সপ্তাহ মরা লাশ হুঁসি মনে হুলি উঠছে এরম দুমা দুমে। এটি যখন বাড়িতে আছে। আচ্ছা এটি ভিডিও ভিতরে যাই কই আরেক ঘটনা শুনছেননি, আপ দিয়ে কইতেছে কিতা জানেননি, আপ দিয়ে কয় বাচ্চা বেলে তা বিয়ের মতো হয়েছে। এখন ঘটনা কিতা বদা কি কট খাইছে নাকি আমি এটাই তো বুঝতেছি না। আজ যে মাল্টিপ্লাগ কিন্তু ভাড়াই দিছে খুব সুন্দর করে। যেটি কইছি কথাগুলো মাল্টিপ্লাগ কিন্তু এই সুরে আজকে ভিডিও বানাইছে। এই বুতুর্নিরে এই জনমে এই তিশাদেরকে মানুষের উপরে, তিশারা ইউটিউবে আসার পর থেকে পরিবারের অন্যান্য মানুষদের উপরে প্রচুর পরিমাণ জুলুম নির্যাতন এবং ক্যামেরার সামনে বসে প্রত্যেকটা সদস্যকে তিশা রোস্টিং করছে। অকথ্য ভাষায় মানে নোংরা ওয়ার্ড তাদের নিয়ে উচ্চারণ করছে, কিন্তু এরা নিরীহ দেখে এরা কেউ পাল্টা প্রতিবাদ করে নাই। তো যাই হোক, শারমিন যে বাসটা দিছে মাল্টিপ্লাগ, আজকে মাল্টিপ্লাগের উপরে অনেক হিপি যে তোর প্রশংসা অবশ্যই করিম। এটা লাগে আবার মাইন্ড আনারা করিয়েন না, বুঝিনি। হ্যালো ভাইয়া পুরা, আসসালামু আলাইকুম, কী অবস্থা? আপনারা ভালো আছি না? ভালো আছি। কি কইতা মান্য আপু দুয়েন ভিডিও দেন, বেইনা ভিডিও দিয়ে হালা রেখেছি গাই। তোমরা রিচ বাড়াও না কেন ভিডিওর মধ্যে? কি দুগে ভিডিও দিতাম বাবুরে, একখানা ভিডিও কোন তাড়াতাড়ি চাইলে 2 ভিডিও দিতারি। হুদা এত কষ্ট কিনলে করতাম যদি তোমরা না চাও। তাড়াতাড়ি করে একটু দুকুর টুকুর করে ভিডিওটি বালা করে দৌড়াদৌড়ি করে চাইলে বা তাহলে আরেকটা ভিডিও দিতে উৎসাহিত হয়েছে না, ঠিক আছে। তো ভিডিওতে লাইক দিন বেশি করে, ভিডিওর রিচ বাড়াই দেন আপনার কাছে, এটা আমার আবদার। ভিডিওর রিচ বাড়ান এবং লাইক দিবেন, দ্রুত দেখবেন ভিডিও। আচ্ছা, বিদেশি আফগুন না হয়তো দিনের বেলা ঘুমাইতেছে, তখন রাত ধরি চাইব। দেশি আফগুন টোনটা টুকুর করে একটু হেডফোন লাগাই দিয়ে আবার কারো করে শুনাইও না চাইব। আমরা মুক্কা টুক্কা খাইবা জামাই রাতে আসতে যাই। এই বাইয়া ফুরা ভিডিওর প্রথমে আন্নগুলোকে আগে একটি কমেন্ট হরিম, তারপরে মাল্টিপ্লাগের বিষয় আর এই বুতুর্নির আলামত নিয়ে কথা কইম। একটা বিষয় কিতা জানেননি? আচ্ছা, কমেন্টটা একটু পরে পড়ে আর একটু কথা কইলই। বুতুর্নি যেদিন কিতা আলতা সোনোগ্রাম গেরাম করাইতে গেছিল বুতুর্নি,
তো সেদিন গিয়ে হাঙ্গুরটার মন বুতুড়িগের মন এত খারাপ আছিল এই তিশার ডাইনি সবাই মিলে একটা মানে প্ল্যান প্রোগ্রাম করছে যে তানজিলার ঘরে অ্যাঞ্জিল হইব অ্যাঞ্জিলে আসলে তো তানজিলার হোল হইব যেটা তানজিলার চাচি শাশুড়ি আগে গেছে তো বুতুর্নির জন আলট্রা সোনোগ্রাম করে আনছে সেদিনে বাবুর মন খারাপ হয়ে গেছে মাইয়ার কথা শুনি মানুষ কতটা ডিপ্রেশনে থাকলে বাবুর মতো ফুল আর মিমের চ্যানেলে ভিডিও আপলোড করি মিম তো তখন সিজারে বাবু তো মিমের চ্যানেলে আগে ভিডিও আপলোড করছে তো মিম সিজারে বা তার এখন অ্যানেস্থেশিয়ার যায় নাই তখনই কিন্তু একটা ভিডিও বাবু আপলোড করছে কান্না সন্তান হয়েছে বুঝিনি কান্না কইন্যানো কান্না কান্না মানে চোখের পানি কান্দি না এটা কান্না সন্তান আমাদের বাবু টাইটেল থাম্বনেল ঠিক করছে কিনা জানি না এনো দেখে যারা দেখছেন তারা তো দেখছেন কতটা ডিপ্রেশনে থাকলে কান্না সন্তান দেয় কাঁদা শুরু করছে বাবু ওই আর আলতা সোনো গ্রামের দিনেই কিন্তু বাবুর মুখ অনেক কালা ছিল তো যাই হোক গে ঠিক আছে কন্যা সন্তান হয়েছে আল্লাহ নেয়ামত যারাই দেয় তার ঘরে খুশি হয়ে আল্লাহ দেয় কিন্তু তারা কিন্তু কেউই হিফি না মিম মানে যাওয়ার সময় এত কান্নাকাটি করছে হঠাৎ করে সিজারে যাওয়ার সময় মিমের যে আবার মাইনে হইব সেই দুঃখে মিম কাঁদছে বুঝছেননি দর্শক ভাইয়া পুরা নাহলে এইটি আগে সিজারের একটা অভিজ্ঞতা ছিল এরপরে বাবু হাঙ্গুরটার করে বেকার বাবু হাঙ্গুরটার করে আরেকটা মাইয়া সন্তান আইতেছে এখন এই জন্য বাবু আবদিয়ারে মিম সানির কাছে পাঠানোর জন্য আগে থেকে এখন মুখ খুলি কথাটা কিন্তু কইয়া লাইছে আবদিয়ার আদরতন কমে যাবো যেহেতু বাবুর সন্তান আইছে তো বাবুর মা আসছে তার একটা দায়িত্ব থেকে সে আসছে সে মুরব্বী মানুষ আইসে সে মানুষও বলবে যে আপনার নাতি হয়েছে না আইবেন না কেন অ্যান্ড শারমিন বেলায় যেও বেলে আইব বেলে যেহেতু তাদের ভাতিজি তাদের রক্তের টান আছে সেই রক্তের টান থেকে সে আইব এটা আসলে আমরা যত যাই কই আইয়ে কেন এত অপমানের পরে যত যাই কই এটা আসলে মানে কেউই আটকায় রাখতে পারবে না কারণ তাদের অধিকার আছে যেহেতু তাদের ভাতিজি মানুষ বলে না ফুফু ভাতিজি এক জাত মা মেয়ে ভিন জাত মানে মা মেয়ে আলাদা জাত আলাদা রক্তের কিন্তু ফুফু ভাতিজি একই রক্তের তো মাল্টিপ্লাক কিন্তু আইব দেখার লাই কইতেছে তো এটিতে জুতা দিয়ে ফিরাইলো এটি না আইব এটিনের কোনো ইয়ে নাই যাক গে আইয়োগ গে কিন্তু কত হয়েছে বাবুর মা আইসে দে বুতুর্নি যদি অন্য আইতো মানুষের আরও মানে ডোল ফিটি আরও বেশি কইতো তো মেমবতির বুতুর্নির কলজের মধ্যে আবার বাবুর মারে দেয় মনে জল নুড়ি গেছে আর বেলাল বেলা যায় এটার তো কোনো লজ্জার শরম কোনো কিছু নেই এই বেলায় যা মানে বই আলহামদুলিল্লাহ এটা কীভাবে হয়ে গেল মিম বলছে আকিদে দিব আকিদের দিন আমাদেরকে যাইতে মাকে আমি রাখি এলাম মিম বলে কাকি আপনি থাকেন এই বেলার যে পরিবারের মানুষ কয় আমাদের তো আবার লজ্জা বেশি বেলাল হাঁড়াই ডে কইতেছে আমাদের আবার লজ্জা বেশি শুনছেন ল্যাংটা পরিবারের বেলে লজ্জা বেশি ভাই মাক্ষী রানী আয়া নগরে কইছে মাক্ষী রানী আর বুতুর্নি মিলি এটা আগে থেকে প্ল্যান করছে জানে এরা কেউই না আসে কিন্তু বেল্লাল বেলাজ্জা শারমিনের মার ব্যাপারটা আলাদা হিসাব সে মুরব্বী মানুষ আছে কিন্তু বেল্লাল বেলাজ্জা তো ভিডিও টানে হইলো দৌড়াইতে এবং মিমের গু খাওয়ার লাই কিছুক্ষণ আগে মাল্টিপ্লাক একটা ভিডিও দিছে প্রত্যেকটা কথার জবাব যেটা আমি আমার চ্যানেল থেকে বলছিলাম এই কথাগুলো পাবলিশ করছিলাম যে বাবুর পরিবার একটা কথাও কিন্তু ইউটিউব আইসা কোনো কথাই বলে নাই পারিবারিক ঝামেলা জ্ঞানজাম ভিতরগত মানুষের হইতেই পারে ভুতুর্নিরে এমন কি বলছিল যে ভুতুর্নি ফে ফুলে মানে ফস করে আগুন ধরে গেছে ভাই এরম একটা মাইয়া লই ভুতুড়িয়া মার্কা বেড়ির একটা মাইয়া লই যে বাবু হাঙ্গুরটা বিয়ে করছে এটাই তো বেশি থেকে তো লোভ আই গেছে কারণ কালা জাদু মালা জাদু করি তানজিলারে লই গছাইছে না বাপির গলার মধ্যে কইছে না বাপির মাইয়া হিসাবে ইউটিউবে পরিচয় দিতে পারছে হিতিগান গলার মধ্যে জোর বাড়ি গেছে যেহেতু তানজিলা হয়েছে ভুতুর্নি রয়েছে সেম অবস্থা ভাই মিলে এরা ফারেও কীভাবে কনভার্ট করতে আল্লাহ জানে মানে যে কোনো পুরুষ মানুষকে এদের জন্য এরা খুঁজেও বার করে ওই টাইপের পুরুষগুলোকে মিম গতকালকের ভিডিওতে বলতেছে সে শুধু আমার লাইফে সে আমার থাকবে আমি তার থাকবো আর কোনো আদার্স ঝামেলা নিতে পারবো না মানে কি ভয়ঙ্কর লেভেলের কথাবার্তা ভাই এই মেয়ে আর এই বড় ডাইনি বৈশা মানুষকে এমন পরিমাণ করে কি বলে মানুষ একটা জিনিস কি আমাদের দেশের কালচার অনুযায়ী ছেলে পক্ষ মেয়ে পক্ষ ছেলে পক্ষকে এরকম করে কোনো মেয়ের পরিবার
মেয়ে কথা বলবে, সব দিকে মানে তাল গাছটা আমার। বুতুর্নির বইনে আশা করে বুতুর্নি তাদের কোনো কিছুই মানবে না, কোনো কালচার মানবে না, কোনো কিছুই মানবে না। তো বুতুর্নি মানবে না, কিন্তু বুতুর্নির বইনে আশা করে মিম এই পরিবারের মাইয়া। তারা তো মিমের অতীত সম্বন্ধে জানে, মিমকে ফালতে পারতো। মানে চিন্তা করেন, আগে ইচ্ছা মতনে বাসগুলো যা দেওয়ার, বুতুর্নের মাথায় মনে হয় কোনো সমস্যা আছে। আর অনেক ভিডিওর মধ্যে আমি কথা কইছি, আমি আগে কিছু কমেন্ট পড়ি, তারপরে শারমিনের ভিডিওর বিষয়ে কথা বলবো। কমেন্ট পড়ি, লেখছে বাংলা থেরাপি আপু আপনি কি ভিডিও দিবেন নাকি আমরা আপনাকে বয়কট করবো? ওমা এটা কী মা কীটা কয় এটা, এগুলো কথা। প্লিজ প্লিজ তোমরা এরকম করিও না, তোমরা আসো দেখে আমি আছি, তোমরা নাই আমিও নেই। প্লিজ প্লিজ এভাবে বলবা না। চলো কি কমেন্ট করছে আমি একটু পড়ি হুনাই। এনে লেখছে মিমের মেয়ে তো মাশাল্লাহ ফর্সা হয়েছে। মিমের এই মাসে 27 তারিখে ডেট ছিল। মিম যখন গত ডিসেম্বরে কি জানুয়ারিতে প্রেগনেন্সির ঘোষণা দেয়, তখন মিম বলেছে সে মাত্রই জানতে পেরেছে মানে বুঝাইছে সে 1 মাসের প্রেগনেন্ট। সে হিসাবে এখন তো মিমের 7 মাস চলার কথা। মেয়ে বাবু তো মাশাল্লাহ সুস্থ হৃষ্টপুষ্ট হয়েছে। তার মানে অলমোস্ট 10 মাস কমপ্লিট হয়ে গেছে। এই হিসাবে 10 মাসের আগে ভিডিওগুলো একটু চেক করে দেখবেন আপু। আমি চেক করে দেখলাম, তখন শারমিনের বিয়ে চলছিল আর বদা তখন ঢাকাতে ছিল। এই কারণে তো বদা এত আবেগে আপ্লুত। সাবিনার ভিডিওতে দেখবেন আবদিয়া বলছে বাবু তাবিয়ার মতো হয়েছে। বদা তুই তো পট খাইয়ে গেছস। একটা জিনিস খেয়াল করছেন আপু, এদের 3 বোনের তো ডাবল করে হাঙ্গা ছিল। এখন 3 বোন আরেকটা মিল হয়েছে তাদের প্রত্যেকের ঘরে। বোনেদের আরেকটা মিল হয়েছে তাদের প্রত্যেকের ঘরে 2টা করে মেয়ে আছে, আর একজন আরেকজনের সৎ বোন। 3 বোনের 6 কন্যা। তিশা তো এখন খুশিতে বললে নাচ দিবে, সাথে বদা এবার একটা কাজ করতে পারছে, মিমকে পাবনায় নিয়ে যেতে পারে। সরি আমার একটু ছোটো লেখাতে পড়তে অসুবিধা হয়। মিমকে পাবনায় নিয়ে যেতে পারে। এত আসলে নির্দিষ্ট জায়গা থাকার কোনো প্রয়োজন নাই। চাকরি বাকরি তো নাই তারা হ্যাঁ ঠিকই বলছেন, চাকরি বাকরি। কারণ এরা চাইলে যে কোনো টাইমে বাধ্য নিজেদের মতো এঘাট থেকে সে ঘাটে ঘুরতে পারে। চাইলে যখন যে কোনো জায়গায় শিফট হতে পারে। বাচ্চাদের পড়ালেখা আছে না, কোনো কিছু আছে। এক একটা সারার মধ্যে বনসাই হইতেছে, এক একটার ফলাফাইন স্কুল তো পাঠায় না। বাবা আমি শুধু 3 বোনের দেখি, সাথে কালিনুর, আর এখন নতুন করে কাজের মহিলা যোগ হয়েছে। একেবারে আমার মনের কথাটা আপনি লিয়ে দিছেন আপু। একটার থেকে আরেকটার কি সাইজ রে বাবা। মাহিনুর বলে আমরা ছিলাম 3 বোন, এখন হয়েছি 4 বোন। কালকে মা আসলে আমরা হব 5 বোন। কেমন ছাগল, মারেও বলে বোন। বোন কিতা এগুলো কোনো বিষয় না। এরা এতটা নিকৃষ্ট নির্লজ্জ টাইপের ফ্যামিলি। কারণ হয়েছে কিতা জানেননি, এরা নিজের বোনকেও নিজের স্বামীর সাথে একই বেডে শোয়ার পারমিশন দিয়ে দিতে পারে। কালিয়াকে খুশি করার জন্য তিশা এই কাজটাও বাপ্পির সাথে করাইতে পারে। এটা কোনো বিষয় না। তিশা বাচ্চার পরীক্ষা ফালাই চলিয়েছে, কন্টেন্ট যেন মিস না হয়, কন্টেন্ট বানাইতে পারবো। আর বাচ্চার ইষ্টপিষ্টর কথা যেটা বললেন ভাই, খাবার তো অভাব নাই ইউটিউবেরতে যে পরিমাণ। যারা কুকি যেটা কইলো, যারা এক বেলায় একটা এক বেগুন বা ভর্তা বানায় 3 বেলা ভাত খাইছে, 1 পা ডাল দিয়ে 3 বেলা চলছে খাইছে। এছাড়া এই ছিল তাদের মেনু। এখন তারা প্রতি বেলাতেই চিকন ভাজা খায়, দেখেন না এরা তো বাচ্চা। আর এমনি এদের জন্মগতভাবে ইয়েগতভাবেই এরা একটু সবগুলা মাশাল্লাহ দিলে আর কি বুঝেন না, দেওয়ানবাগি সাইজের সবাই সব দিনের শরীরে মাংস থুলথুলা থুপথুবা। আপনি আমার কথাটা সুন্দর করে কইছেন। জন এই বুতুর্নিরে নিয়ে বাড়িতে আছে, একদিকে বুতুর্নি, আরেকদিকে তিশা, একদিকে সাবিনা, এরপরে আরেকদিকে কালি পিছন দিয়ে ধরে কাহিনতেছে, আর একদিক দিয়ে আরেকটা কে ওই যে নতুন শেখে কেউ গুতানি খাওয়া কাজের বুয়া হেতি। মাগো একটার যে কি মনে হয় যে হাঁটতে পারতেছে না একসাথে।
সাবিনা তাড়াতাড়ি করে যখন দেখছে তিশা কিতা মাথার মধ্যে ফোটলা একটা বাঁধে জামা মিল করি, সঙ্গে সঙ্গে সাবিনা ফোটলা একটা বানাইছে জামার লগে মিল করে। মা গো মা, সবচেয়ে বড় কথা হচ্ছে এদিন যে হাসপাতালে যায়, সত্যি কথা ভাই, এদিনটা গাঁট ধাক্কা দিয়ে হাসপাতালে তাই বাইর করে দেয় না কেন আমি জানি না। আমার যত কয়বার হাসপাতালে যাওয়ার সৌভাগ্য বলতাম না দুর্ভাগ্য বলতাম, কইতে ইত্যার না, যে ভাগ্যে হোক। মানে কতটা ডিসিপ্লিনের মধ্যে চলছি, ডাক্তার আইতেছে, নার্স আইতেছে, মানে যেন তারা আমাদের জন্য কোনো ডিস্টার্ব না হয়। মানে নিজেদেরই ভিতরে একটা কাজ করে যে না এটা একটা হাসপাতাল, এখানে কোনো এরকম করা যাবে না। ফোলা মাইয়া আন্ডা ডিমা যা আছে গাছি হুজালি যা আছে সব ডিরে লইছে এনে উপস্থিত হয়েছে। আর আজকে চালাকি করি বাবুর মারে রাখছে, কাইলে তো গাছছে ইচ্ছা মতো না, মানুষজন থুতু মারছে মুখের মধ্যে কমেন্টে যে সিজারে যাইতেছেন এখন এত কথা কেন বলতেছেন, এই সময় মানুষ এগুলো বলে নাকি, দোয়া নিয়ে যায়। তখন আজকে চালাকি করি বাবুর মারে রায় দিছে। তিশা একটা কথা বলছিল লাস্টে, যে আগে গান্ডি টান্ডি পরে যায়, একটা কথা বলছিল যে আমার শাশি কিন্তু মানুষ হিসেবে ভালো। মাঝে মাঝে ভিডিওর মধ্যে রেডি দেখলো অবাক হই যে সে মানুষ হিসেবে ভালো। তো দেখেন গাড়ি গুড়ি গেছে, বেড়ি কিন্তু আইসা আবার এনে হাসি দিতে সেটা জড়াই ধরছে। সত্যি কথা, আমার মনে তার সময়ও নাই এটি দেখার লাগে, কারণ সে সারাদিন হাসপাতালে তাই। তো আরেকটা বিষয় হচ্ছে বাবুর মার বিষয়টা, যে আসলে কিছু কিছু ক্ষেত্রে মুরব্বীদের যে ব্যাপারগুলো থাকে, এই যে ছেলের বউগুলো যখন অন্যায় অবিচার করে, কোনো কোনো ক্ষেত্রে নাতি নাতনির ক্ষেত্রে আসলে তারা না এত দুর্বল হয়ে যায়। আমি দেখছি আমার নিজের ফ্যামিলির ভিতরেও কিছু এরকম আছে গ্রামের মধ্যে, ছেলের বউর লগে কিন্তু যাই হোক আছে যে সম্পর্ক, কিন্তু নাতি নাতনির ক্ষেত্রে সেটা উদার, সেইটা ছেলের বউরে দান কোরবান দিয়ে দিব, কিন্তু নাতি নাতনি হেডার লগে কোনো হিসাব নিকাশ নাই। এটা হচ্ছে দাদির, এটা তার মার সন্তান, এটা দাদির সন্তান, এরকম দেখছি আমার নিজস্ব লোকজনের ভিতরে গ্রামে। তো ইয়ের কথা বলি, রান্নাঘর একটা কথা কই, এই যে বুতুর্নি মাগো হোতাই স্যার এটা যেন আনছে, মনে হচ্ছে কি মরি পসি, এক সপ্তাহ লাস্ট মনে হয় যে দুমা হয়ে গেছে কই উলি। হিতিরা জানে এদিকেও কই মাছের প্রাণ, এলা হিতিরা সিজারে যাওয়ার আগেও কালনাগিনীর বিষ এটি বার করে দিই, তারপরে গেছে যেন এই সময় যেন বাবুর ফ্যামিলি থেকে কেউ না আসে, বিশেষ করে শারমিন যেন নাই আসে। ভাই এই বুতুর্নি নাকি এই বাচ্চা নাকি চায় নাই, এই বাচ্চা হোক বুতুনি এটা চায় নাই, এটা তো অ্যাক্সিডেন্টলি হয়েছে। তো যেটা সত্যি কথা, বুতুনি আসলে এই মুহূর্তে বাচ্চা নেনের কোনো প্ল্যান প্রোগ্রামে ছিল না। বুতুনি লেহেরি বাহারওয়ালা জামা টামা লই আইছে, বুতুনি আলিমুল করব আগো মা মাইয়া হালাই ফার্স্ট নাইট কাটাইতে যায়। ফার্স্ট নাইট মানে বলে যে এদিনে লজ্জা সরম কোনো কিছু নাই, এত বড় বুইরা দামরা বেড়ির লজ্জা সরম কোনো কিছু আসেনি, যে আগে একটা হাঙ্গা হয়েছে এগর থেকে একটা মাইয়া লই আইছে, এরপরে আবার নাকি বলে হিতির কি ফার্স্ট নাইট। মানুষ তো সুপে সাপে শর্মে বর্মে বিয়ে যেহেতু বইছে, ফার্স্ট নাইট তো করতে হইব বুতুরিয়ার লগে, কিন্তু মানুষ তো এগুলো সুপে চাপে শর্মে বর্মে করে। আপনারা দেন না মাগো কি হলুদের প্রোগ্রাম, কিতে প্রোগ্রাম বারবার একবার ন এই নিয়ে হিতি সাইরাস হলুদ হয়েছে, হিতি সাইরাসটা হাঙ্গার প্রোগ্রাম একটা দেখছি, সৌভাগ্য মিলছে। সামনের বার আবার যখন ম্যারেজ ডে কবে আইব, আর চলি আইব তো মনে হয় যে কোনো সময়, তো আবার ম্যারেজ ডেট আইলে হিয়ে আবার লাল অন্যা মাথার দিয়ে বই থাকবো, আইব বউ সাজিয়ে আইব ক্যামেরার সামনে। তো ভাই আজকে তো শারমিন একবার বালা মতনে আইকালা বাসটা দিছে, যে কোনো মহান আত্মার কাছে আমি যে মাপ চাওয়ার মতো আল্লাহ আমার এই না দিন আসুক, আমি কোনো দিনও এইভাবে যাব না। আমি যে কথাগুলো বলছি যে ভুতুর্নির আলামত দেখে শারমিন ঠিক আজকে ওইভাবে ভিডিও বানাইছে। এই মাল্টিপ্লাগ আজকে তার ভিডিওতে ভুতুর্নির প্রতিটা কথার জবাব দিছে। আমি কিন্তু বলছি যে বাবু হাঙ্গুইটা পরিবার থেকে কেউ কিন্তু কোনো কথা ভিতরগতভাবে এরকম একটা ভুতুর্নি বিয়ে করিল এইলে মাইয়া সহ কোনো পরিবারে মানব না। একটা মা চাইব যে ছোটো ছেলেটা বিয়ে করুক, বউ নিয়ে আসুক, নাতি নাতকু নিয়ে চোখের সামনে খেলুক। এই যে বেডি ইয়ান কিন্তু ঠিকই আয় নাতি নইছে দিয়ে আয় বইছে নিজের কাজকর্ম ফালাইছে। এই বেডির এটা তো বিষয়টা হয়েছে এরকম যে বেডি এখন ছোটো ছেলের বউ তার সিজার হইব, রাজধানী ফেলাই গ্রামে তো হওয়ার কথা না, বেডির কাছে থাকেই তো হইতো, বেডির হাসপাতালে যেখানে বেডি কাজ করে হিয়ানে হওয়ার কথা। তো এটা তো সবাই শখ। তো আজকে মাল্টিপ্লাগ বললো যে তোমার মতো তুমি যে স্বামী আর বোনদের নিয়ে থাকতে পছন্দ করো, শ্বশুরবাড়ির কারো কোনো কিছু করতে পছন্দ, আমারও আমার ফ্যামিলি থাকলে চলে, আর কোনো মহান আত্মার আমার দরকার নাই, একদম দিছে আইকালা বাসটা।
সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার ভিডিওতে বলছিলাম যে তারা একটা কথাও কিন্তু ক্যামেরার সামনে এসে বলার সাহস নাই বা বলবেও না। দেখছেন নি কী পরিমাণ জুলুম করছে, যতক্ষণ পর্যন্ত হাড় গোড় বুড়ি হাড্ডি না খাইয়া বাড়িয়েছে ততক্ষণ পর্যন্ত তৃষা বাপির লই বাসাতে আছে। আজকে বাবুদের বাড়িতে শারমিন যখন গেছে তার খাওয়া লইও কিন্তু বুতুর্নি খোড়া দিছে। তো আজকে মাল্টিপ্লাক মুখ খুলছে যে তোরা যদি আমার 1% খাবাস তোগো থেকে 3 ভাগ বেশি খাওয়াইছে আমার বাসার মধ্যে, 3 ভাগ 3 গুণ আরও বেশি আপ্যায়ন আমার বাসায় করছে তো যেটা ইউটিউবের মধ্যে মানুষ দেখছে। এই শারমিনের জামাই আইছে তো কালির বাসার মধ্যে, আপনারা তো দেখছেন কি খাবার, ডাইল বড় শাক ডাইল আর বড় জোর ফার্মের মুরগি একটু, কিন্তু বদারে কীরকম রাইখা শারমিনদের বাসায় এই ক্যান্সার রুগী ঘরে রাইখা 1টা সপ্তাহ 2টা সপ্তাহ নিয়ে তাদের মাথার উপরে খঞ্জুনি বাজায় লাগাতে তানজিলার জামাই যাইও কিন্তু ওই শারমিনদের বাসায় উঠছে, যেটা ক্যামেরার সামনে আসে নাই। তো আজকে আইকালা বাসটা ভালো মতন দিছে যে তোদের বাড়িতে যাই যদি 1 বেলা খাইছে তোরা আমার বাসায় 3 বেলা আরও 3 গুণ আপ্যায়ন তোরা বেশি পাইছ। ভিডিওতে কথাটা বলছে, যেটা মাল্টিপ্লাক আজকে তার ভিডিওতে বলছে যে আমি কোনো কথা আগে বলি নাই, যেই কথাগুলো ভুতুর্নি ক্যামেরার সামনে এসে বলছে আমার মাকে ছোটো করে কথা বলছে, এই জন্য মারে নিয়ে কথা বললে খারাপ লাগে, তো যার কারণে আমিও ওর মারে নিয়ে কথা বলছি। তবে কথাগুলো এই মাল্টিপ্লাক যে কথাগুলো বলছে এগুলো কথাগুলো যুক্তি আছে যে শারমিনের মা কারো রুজি খায় না, সে কর্ম করেই খায়। কালিনুর কিন্তু মেয়েদের টাকায় খায়, মেয়েদের টাকায় বাঁচে। এটা বলাতে এখন আত্মসম্মানে লাগিয়ে গেছে, মানে কি যে সম্মানের মধ্যে লাগছে। দেখেন কত বড় সাহস, এরকম ভুতুড়িয়া ফলাগুলা যে ঘরে হয় এই ঘরের মা বাপ মানে পদে পদে অপমানিত হয় ছেলের বোর কাছে। নাহলে কাইলিয়া বাবু ভিডিও করে, তৃষার ভুতুর্নি ভিডিও বানায়, তার বোনের নামে পরে ভিডিও বানায়, তার মাকে অপমান করে, বাবু ক্যামেরার সামনে মা বোনকে দোষারোপ করে কানতে কানতে ভিডিও বানাইছে। বাবুর প্রশংসা করে ভুতুর্নি, কেন প্রশংসা করে? যে বাবুর প্রশংসা করে ভুতুর্নি যে কারণ বাবু মা বোনকে পছন্দ করে না, মা বোনকে নিয়ে ষড়যন্ত্র করে, এই জন্য ভুতুর্নি বাবুরে পছন্দ করে। ওই সানি তো তার বাবা মার সন্তান ছিল, বইয়ের কি না গোলাম হয় নাই, কারণ সানি কখনো মিমের রুজি খায় নাই, সানির রুজি খাইছে মিম। তো যার কারণে সানি বেড়ার মতো হুঙ্কার দিছে। আর ভুতুড়িয়া তো হুঙ্কার দেওয়ার সাহস নাই, কারণ ভুতুড়িয়া বেকার, ভুতুড়িয়া বইবে মিমের টাকায় 2 বেলা ভাত খাওয়ার জন্য চুল আশ্রা নিয়ে হাগাই দেওয়া নিয়ে বাথরুমে নিয়ে কমোডে নাকি বসাই দিতে হয়, এগুলো সব কিছুই ভুতুড়িয়া করছে। কেন সানি করে নাই, সানির কাছে সানির বাবা ভাই বোন সবার মূল্য আছে, এই জন্য এসব ভুতুর্নি। আপনারা একটা জিনিস বলেন, কালকে যে সানির মরা বাপ মরা বোনকে নিয়েও কিন্তু বদনাম করছে ভুতুর্নি। তো কথা হয়েছে দেখেন, সানি কিন্তু তার লাইফে নাই, ঘুরে ফিরে সানির কথা, বাবুর সামনে সানির কথা বলে যে আমি আমার অতীত ভুলতে পারবো না। তো সানির মরা বাপ মরা ভাই নিয়ে পর্যন্ত কথা বলছে, কারণ আপনারা যারা ভিউয়ার্সরা আসেন তারা দেখতেছেন এই ভুতুর্নি বাবুর পরিবারটাকে নিয়ে কি পরিমাণ অপমান, মানে ছোট কইরা কি পরিমাণ খারাপ আচরণ করছে ক্যামেরার সামনে। তাইলে সানির পরিবার, সানি তো ভুতুর্নির কথা শুনতো না, তো যার কারণে সানির পরিবারে আরও এই ভুতুর্নি কী কইরা বাইরে আইছে। ভুতুর্নির এখনকার আচরণ দেখলেই বোঝা যায় যে সানির পরিবারে ভুতুর্নি আরও কী আচরণ করছে। বাবু কথা ভুতুর্নির পেটিকোটের নিচে থাকার পরও বাবু পরিবার নিয়ে ভুতুর্নি সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও বানাইছে। আর চিন্তা করেন সানি তো তার আচরণের নিচে ছিল না, তাহলে সানির পরিবারের সাথে ভুতুর্নি কী ধরনের অন্যায় আচরণ করি হেনতে বাড়িয়েছে, তো এবার বুঝেন। তাইলে চাইতো এবার শারমিনের কত বড় মানে কথা, যদিও আমি কালকে ভিডিওতে কথাগুলো বলি নাই, এগুলো বলার কারণে হচ্ছে ওই যে ভুতুড়িয়ার মতো সন্তান আছে এই ধরনের ভাইদের কারণে বোন মাদেরকে অপমান করার সাহস পায় ছেলের বউরা, যেটা সানির পরিবারে থাকতে এই কর্তৃত্ব ভুতুর্নি ফলাইতে পারে নাই। তো দেখেন একেবারে মানে ভালো মতনে বলছে ভুতুর্নি ভিডিও বিয়ের আগের আশায়, বিয়ে বসার আগে ভেজাল লাগার আগে ভিডিও বানাইছে যে আমার কারো করে তোয়ায় চলে আমার সম্ভব না, আমি ওটা মানে ওইগুলা ছাড়ে আছি, আমি একটা মেয়ে, আমার কোনো এগুলো করতে পারবো না, আমার দ্বারা এখন এগুলো করা সম্ভব না। সব ভুতুর্নি ভিডিওর মধ্যে বলছে, বলার পরে শারমিন একটা ভিডিওর জাস্ট জবাব দিছে, কোনটার জবাব দিছে, লাস্টে একটা ভিডিওর জবাব দিছে যেটা ভুতুর্নি দুর্গন্ধযুক্ত থোঁতাটা লই আইসে হিতির কি জানি কি হাঙ্গার প্রোগ্রাম করছিল, বদার কোলে লাফাই উঠছিল বাচ্চা ফ্যাটে নিয়ে, বদার কোলে লাফ দিয়ে উঠতে যাই তো ফ্যাট হয়ে গেছে, পরের মাসে তো ঘোষণা দিছে ফ্যাট হয়েছে। তো ভাই
এই যে গ্রামের মধ্যে থাইকে ওই যে একটা দুর্গন্ধযুক্ত মুখ এটা নিয়ে ভিডিও বানাইতে আসছিল, মুখ না দুই। তো এই ভিডিওটার জবাব কিন্তু শারমিন দিছে বানানোর পরে। এর আগেও কিন্তু বুতুর্নি বাবুরে নিয়ে বিয়ের ঘোষণা দেওয়ার পরে বাবু আমাকে বিয়ে করতে চায়, আমার সারা বন্ড আমরা শেয়ার করতে পারবো, কিন্তু আমি আসলে আমার এই মানসিকতাই নাই, বাবুকে আমি না করছি, আমি শ্বশুরবাড়িতে হইতে পারবো না, এই ধরনের ভিডিওগুলো করছে। কোন মহিলা এরকম করতে পারবে ভাই? তোমার হাঙ্গা বসার শখ আছে, তুমি স্বামীরে নিয়ে বসবা, তুমি আমার আমি তোমার, তুমি আমার থাকবে আমি তোমার থাকবে, তোমার মা বাপ কেউ নেই, তুমি দুনিয়ার প্রোগ্রাম করবা, ফার্স্ট নাইট কাটাইতে পারবা, তোমার বেলায় 16 আনা বুঝ, কিন্তু যেই মা জন্ম দিছে তার বেলায় তোমার 1 আনাও বুঝ নাই। তো আজকে যে বাসগুলো শারমিন দিছে একদম ভালো মতন। আজকে একটা কইছে যে বাচ্চাটা তো বুতুর্নি চায় না, এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। শারমিন তো বাচ্চা হয় না, এটা নিয়েও কিন্তু ঘোড়া দিছে বুতুর্নি, সে বাচ্চার মর্ম বুঝবে কি। একটা কথা বলি, এই বেল্লাল বেলাজা মানে কুত্তার মতন গু খাওয়ার লাই বইতে হয়, কিন্তু মাল্টিপ্লাক 2টা ভিডিও বানাইছে এই বুতুর্নির নিয়ে, 2টা ভিডিও কিন্তু দর্শকদের পছন্দ হয়েছে, আমি মনে করি পছন্দ হইবে। কারণ প্রতিটা কথার জবাব একবারে অক্ষরে অক্ষরে একটা একটা করি বুতুর্নিরে ভালো মতনে বুঝাই দিছে, যে প্রতিটা কথার জবাব কিন্তু দিছে। মনে করে যে সব জায়গায় জোর কাটাই মানুষের ফোলা করে কাড়িয়ে নিয়ে কালা জাদু করে আটকে রাখতে পারে। আমি মনে করছি যে এরকম আমার কিন্তু এখন শারমিনের যে বিষয়টা, এটা কিন্তু ভয়ঙ্কর বিষয় আছে। কারণ হয়েছে সানির বোনরে মারি কিন্তু ওই সংসার থেকে বের হয়েছিল বুতুর্নি, এখন আবার শারমিনের পিছনে কিন্তু লাগছে, এবার কিন্তু মাল্টিপ্লাগের পিছনে লাগছে। এবার না জানি আবার মাল্টিপ্লাগের কোপালে কি আছে, সংসার ভাঙে না মরে কন্ড হয় কি জানি। এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে আপু আমার সালাম নেবেন, কেমন আছেন। আসলে একটা কথা না বলেই পারছি না। যেমন বাবু যখন পেট আসে তখন মেয়েদের অনেক রকম মানসিক সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে। ঠিক বলছেন আপু, হরমোনজনিত সমস্যা থাকে। আচ্ছা, আপনার সালামের উত্তর নিচে আমি ওয়ালাইকুম আসসালাম। আর সেটাকে পুঁজি করে পদ্মাস্তরের বিয়ে বাণিজ্য করবে স্বাভাবিক। খুকি দেন নাই কী করছে বাচ্চা পেটে নিয়ে। আপু আমি বলবো মিমের বাবু হওয়ার সময় ছিল এই মাসের শেষের দিকে, কিন্তু মিম কি করলো, সারাদিন শুয়ে বসে থেকে বাবু কামলা খাটিয়ে সব নিজের কবজায় রাখতে গিয়ে পারে নাই, কারণ সে অভিশপ্ত। যাই হোক, মিম স্বার্থপর ও লোভী, শুধু নিজের কুবুদ্ধিতে চলে, তাই এত নাটক করা হয় সব জায়গাতেই। আর এই নতুন কি, মিমের বাবু হয়েছে খুব ছোট, মোটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে না, বাবু মোটামুটি ভালো হয়েছে, 3 কেজি 200 গ্রাম হয়েছে। মাখি বলতেছে কি যে প্রায় প্রায় আরও 1 পা যদি বেশি হইতো তাহলে 4 কেজি হইতো। আরে মাখি কত গ্রামে 1 কেজি হয় তুই এটা জানোস নি? পিছন থেকে কাজের বুয়া এটা বলতেছে যে না 3 কেজি 200 গ্রাম হয়েছে। নাটক করলে গোটা পরিবারের বিয়েও আসবে না। তানজিলা যেটা পারে বা চেপাশুটকিও তাই পারে। সত্যি কথা, চেপাশুটকির এই বডিতে 2টা বাচ্চা হয়েছে, কোনো টু শব্দ করে নাই, পারে। তা 3 বোন আর হ্যাঁ সরকারে খায় মসজিদে ঘুমায়, সরকারে খায় মসজিদে ঘুমায়। লেদা বাপ্পি গডফাদার। আর আপু আপনি আরেকটা ভিডিও বানিয়ে বদা মুখিকে আর মুসিরাজকে ইচ্ছা মতো রামদোলাই দিবেন, এই জন্য নাটক কম করো, নাটক কম কর, গু খাওয়া আবর্জনা লজ্জা করে না এত অপমানের পরও মিমকে নিয়ে ভিডিও বানাতে। তোদের নিয়ে কেউ ভিডিও বানায়, তোরা এত লাফালাফি করিস কেন ফাজিল? নামাজ পড়ে আল্লাহকে ডাক, না হয় টাকা নষ্ট না করে ব্যবসা কর, না হয় জামাইব হজে যা। সোশ্যাল মিডিয়ায় এত নাটক কেন? মা ভাই তো আগেই ফাল। বাপ্পির মেয়ের নাম পাপ দিয়া, এখন আবার নিশি আসবে কুড়াই কি আপু বুঝি নাই, কুড়াই করতে ফাপ দিয়ে, মানে আবদিয়ার বোনের নাম ফাপ দিয়া, বাপ্পির মেয়ের নাম ফাপ দিয়া। চান্দু তো নিজের মেয়ে না, চান্দুর তো নিজের মেয়ে না, তাই চোখে পানি নাই। হ্যাঁ
আসলে তো বাবু কান্দে নাই, তো বাবুর তো নিজের মাইয়া না, বাপির বাচ্চা তো এলে বাপি কান্দা শুরু করছে। অতীত বর্তমান ভবিষ্যৎ বুঝতে হবে তো দর্শক মিমকে কতটা ভালোবাসে। দর্শনকারী আমরা সব ধন সম্পদ থেকে ও অনেক কিছু, মিম কান্নাটা ছিল বদার জন্য, বদার জন্য। দর্শক বুঝলো না। আপুরা তোরা তো দুষ্ট কিনলে রে, আমি খালি খালি হাত দোষ দে, ওটা কি কম দুষ্ট নেই রে। তো যাইলাম আজকের ভিডিওতে।